আসলেই তোদের গ্রামটা খুবই সুন্দর। হ, তুই ঠিকই কইছ। ওই সামনের দিকটা আরো সুন্দর। আচ্ছা, মেয়েটি কে রে? আরে চিনলি না? আমাকে চেয়ারম্যান সাহেবের বোন। ছোটবেলা থেকে নানি বেরি বড় হয়েছে, এখন আমাকে গ্রামে আইছে। কি সুন্দর, তাই না? সুন্দর দেখে লাভ নাই, আমাকে চেয়ারম্যান সাহেবের বোন। আচ্ছা, ওই ছেলেটাকে? আরে ওর নাম নয়ন, ওর বাড়ি আমাদের গ্রামে। আচ্ছা চল, অনেকক্ষণ হয়েছে বেরোইছি, তোর ভাইয়া শুনলে আবার বকাবকি করবে। আচ্ছা চল। মাশাআল্লাহ, মনে হয় জানি আসমানের পরে মাটিতে নাইমে আইছে। শোন না, তোর একটা কথা কই। চেয়ারম্যান সাহেবের বোন, আর চেয়ারম্যান সাহেব লোকটা বেশি একটু সুবিধার না। আর বোনের দিকে নজর দিস না, তাইলে বিষয়টা ভালো দেখবে না ভাই। আচ্ছা যাই হোক, পরে দেখা যাবে। চল বাসায় চল, আব্বারে খাবার খাওয়াইতে হবে। খাওয়া চাল যাই। আলো আলো আলো, ওই আলোর জন্য আমার রাইতের ঘুম দিনের কামাই আমার সব হারাম হয়ে গেছে। আমার খাওয়া লওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে। আমার চোখের সামনে টরাস টরাস করে করে ওই আলোরে আমার পাইতে হইবে। যেই কোনো কারণে ওই আলো আমার চাই, আলোরে আমার পাইতে হইবে। হৃদয় আমার চাই আলোরে। ওস্তাদ, আপনি যে একটা ডায়লগ দিয়েছেন, আপনি ডায়লগ শুনে মোর পিঠ তো একা ঝুলে গেছে। ওস্তাদ হ্যালো। আলো দাঁড়াও, আমি তোমার একটা কথা কইতে চাই। আমি তোমার ছাপ ছাপ করে একটা কথা কইতে চাই। আমি তোমারে ভালোবাসি, আর তুমি তো আমারে চেনো আমি কি জিনিস। মিজান ভাই, ফার্দার আমার সামনে এই সমস্ত কথা বলবেন না। আপনি যদি বাড়াবাড়ি করেন, আমি আমার ভাইয়ের কাছে বিচার দিতে বাধ্য হব। বলো, তাতে আমার কি হইবে? আমার কিছু আসে যায় না, কারণ আমি তোমার বাইরে সব বলে দিছি আমি তোমারে ভালোবাসি। আর কয়েকদিন পর তো আমি তোমার বিয়ে করবো। তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আলো, তুই ঘুমানো বা খজাক করছস? তুই আইজো আমার চেনস নাই। আমি যে কত বড় বিলেন তুই আইজো চেনস নাই। আর তোরে যদি আমি না পাই, আমি দুনিয়া উলট পালট করে দিমু। আরে ভাই, তোর কতক্ষণে তুই কইছিস যে আইবে না আইবে না আইবে না? আরে আইবে, আর একটু সময় থাক। হ্যাঁ, তুই তো হে 1 ঘন্টা ধরে কইতেছ খালি আইবে আইবে আইবে। এই ওই দেখ 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 আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নয়ন। আমি জানি আপনার নাম নয়ন। আপনি আমার নাম জানলেন কেমনে? রাতে জিনে এসে কানে কানে বলে গেছে। এই যে নামটা তো বইলে গেলেন না। আমার নাম আলো। আলো হয়েছে? ঠান্ডা ঠান্ডা হয়েছে? ল বাড়ির দিকে ল ল। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার কি খবর?
আই আছি কোনো রকম আল্লাহ রাখছে আর কি। তাই আপনার লাগে একটু কথা আনলে। কি কথা? আপনি একজন গ্রামের গণ্যমান্য চেয়ারম্যান, আপনার বইনে যা শুরু করছে তাতে তো মান ইজ্জত গ্রামের রইল না। কি হয়েছে খুললে কোন? এত ব্যস্ত করেন কেন? এত ব্যবসা করবে না, হবে কি? আপনার বইনে তো এলাকার মান ইজ্জত আর রাখলো না, ওই নয়নের লাগে যাইয়া পিটিশ করতে আছে। আপনার বইনের আপনি শাসন করিয়েন। চেয়ারম্যান সাহেব ফাইন্দি মারছে। চুপ! ফকিন্নির বাচ্চা। হ্যালো, এতক্ষণে আসার টাইম হয়েছে, আমি তোমার জন্য কতক্ষণ ধরে এই জায়গায় অপেক্ষা করতেছি। যদি থাকে মনে হাইলে যায় বনে, আমি তো তোমার লাগে সারা জীবনে অপেক্ষা করতে পারবো। আলো, চোখটা একটু বন্ধ করো না। চুড়ি, কাচের চুড়ি আমার খুব পছন্দ। আচ্ছা নয়ন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? জানতে চাও কতটুকু ভালোবাসি? আকাশের মতো বিশাল হৃদয়ে যতটুকু ভালোবাসা দরকার হয় ঠিক ততটুকু, গভীর সাগরে যতটুকু জলের দরকার হয় ঠিক ততটুকু। তাই আমার ভালোবাসা কখনো পরিমাপ করে দেখিনি। নয়ন, নয়ন তুমি আমারে কথা দাও, কোনোদিনও ছাইরা যাব না। আলো, আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে কোনোদিনও ছাইরা যাবো না। কিন্তু নয়ন, আমার একটা জিনিস ভয় হইতেছে, ভাই যদি আমাদের সম্পর্ক মাইনা না নেয়, চলো আমরা অনেক দূর পালাই যাই। হ, তুমি ঠিকই কইছো, আমরা অনেক দূরে চলে যাবো। নয়ন, তাইলে আমি এখন যাই, কেউ দেখে লাইলে সর্বনাশ হয়ে যাবে। কি? ও আবার বউ পিটাইছে? এই নিয়ে আমি 3-4 বার সালিশি করে দিয়েছি, আবার বউ পিটাইছে? আচ্ছা, আরে পাড়া আমার দ্বারে, আমি দেখতেছি এবার। চেয়ারম্যান সাহেব কোন গাবলা বাজলো নি? আরে গাবলা হয়েছে মানে ওই কান্দার ওই রশ্মি আছে না, ও আবার বউটারে পিটাইছে। চেয়ারম্যান সাহেব ওই রস্যর কথা কন, ও আসলে মানুষ তো ভালো না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ঘটনা তো একটা ঘটে গেছে, কি ঘটনা? আমার মোবাইল চুরি হয়ে গেছে। কি? আমার এলাকায় চুরি? কার এত বড় সাহস? চেয়ারম্যান সাহেব, আমার মোবাইল যাওয়ার কিছুক্ষণ আগে নয়নের আমি দেখছি আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। তার মানে তুই বলতে চাইতেছো ওই নয়ন তোর মোবাইল নিয়েছে? হ চেয়ারম্যান সাহেব, আমার তো এইটাই মনে হয়। চেয়ারম্যান সাহেব, আপনি যদি অনুমতি দেন আমি নয়নের বাড়ি সার্চ করে দেখতে পারি। আচ্ছা, তুই তাহলে যা, এলাকার লোকজন লইয়া আর বাড়ি সার্চ কর, যদি মোবাইল পাও আমার দ্বারাই লইয়াবি। আমি আর 8টি মাংস এক করি আলাম। এত বড় সাহস আমার এলাকায় থাকতে চুরি করবে না? চেয়ারম্যান সাহেব, এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সঠিক বিচার করতে হইবে। আমি গ্রামের লোকজন লইয়া ওর বাড়ি সার্চ করমু। আমি গেলাম, আসসালামু আলাইকুম। মুরব্বীরা দাঁড়ান, আমার চেক করেন আমার লোক কি কোনো মোবাইল টোবাইল আছে নি দেন। না, মোবাইল টোবাইল নাই। মোবাইল আছে? না। তাহলে আমরা এনে দাঁড়ান, আমি নয়নের বাড়ি সার্চ করে যাই। মোবাইল নয়ন নিয়েছে, আমরা এনে দাঁড়ান। মিজান ভাই, কি হয়েছে মিজান ভাই? পাওয়া গেছে, ওর ঘরে আমার মোবাইল পাওয়া গেছে, দেখছেন? আমি কইছি না আমার মোবাইল নয়নে চুরি করছে, এই দেখেন মোবাইল পাওয়া গেছে, দেখছেন? মোবাইলে নয়নই নেছে, সার্চ করে মোবাইল পাইছি ওর ঘরে। আপনারা দেখছেন? তাহলে আপনারা সবাই লন, চেয়ারম্যানের দিয়ে দেন।
বেদব, তোর এত বড় সাহস, তুই আমার এলাকা থেকে চুরি করো? চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন আমি চুরি করি নাই। চেয়ারম্যান সাহেব ওই চুরি করছে, মোবাইল ওর বাড়ি পাওয়া গেছে। আর কয়টা মোবাইল পাওয়া গেছে? এই মুরব্বীরা বলেন আর কি শাস্তি হওয়া উচিত? কঠিন শাস্তি হওয়া উচিত। সবার সামনে 10টা জোতার বাড়ি দাও। চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন আমি চুরি করি নাই, আমার চোর সাজানো হয়েছে। চেয়ারম্যান সাহেব, মোবাইল ওই চুরি করছে, ওর বাড়িতে মোবাইল পাওয়া গেছে। এই মুরব্বী ওঠেন, আর 10টা জোতার বাড়ি দেন। চোর শাসনের কোনো স্থান হইবে না আমার এলাকায়। জাহিন দে বেদব, দূর হ। আমার এলাকায় কোনো চোর শাসনের কোনো স্থান নাই। হ্যাঁ, ঠিক আছে। এই বিচারে সবাই খুশি? কোনো সমস্যা আছে? না, আলো, পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি তো আমাকে বিশ্বাস করো। আলো, আমি চুরি করি নাই। আলো, আমি চুরি করি নাই। আমি জানি আমার নয়ন চুরি করতে পারে না, কিন্তু সবাই জানিয়ে গেছে তুমি চুরি করছো। আমার এখন ময়রা যাইতে মন চাইতেছে। আর এই ঘটনার পরে যদি ভাই আমাদের সম্পর্কের কথা শুনে, তো কোনোদিনও মাইনা নিবে না। কিন্তু আলো, আমি তো তোমার ছাড়া বাঁচতে পারব না, কারণ আমি যে তোমার অনেক ভালোবাসি। তোমার ছাড়া যে আমার অনেক কষ্ট হয়। আলো, আলো, তুমি আমারে কথা দাও, তুমি আমার ছেড়ে কোনোদিন যাইবা না। আমি কথা দিলাম, আমি তোমারে কোনোদিনও ছাইরে যাবো না। পৃথিবীর যত বাধাই আসুক, আমি তোমারে কোনোদিন ছেড়ে যাবো না। নয়ন, চলো আমরা পালাইয়া যাই। না না, আমি পালাই যাইতে পারব না। আলো, কারণ আমার ঘরে যে আমার আব্বা অসুস্থ, আমি তারে রেখে কই যাবো? আমি কিছু জানি না, তুমি একটা কিছু করো। আমি গেলাম। আলো, তোরে আমি আগেই কইছিলাম তুই ওই নয়নের সাথে কথা কইস না, কারণ তোর ভাই তোদের এই সম্পর্ক কোনোদিনও মাইনা নিবে না। সখী, তেমন কথা কইস না। আমি নয়নরে ছাড়া বাঁচতে পারবো না। ও আমার অনেক ভালোবাসে এবং আমি ওর কোনোদিনও বলতে পারবো না। আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছি। তুই অন্তত তেমন কথা কইস না। তোর ভাই তোদের এই সম্পর্ক কোনোদিনও মাইনা নিবে না, কারণ নয়ন হইল গরিব, তোরা হইলি বড় লোক। তুই বাদ দে তোর কথা। কে মাইনা নিল বা না নিলে তো আমার কিচ্ছু যায় আসে না। তুই ওরে পুকুর পাড়ে আসতে বলিস। এখন তুই যা। আচ্ছা তুই থাক, নয়নের সাথে যদি আমার দেখা হয় নয়নের আমি পাঠাই দেবো। হ্যালো, দাঁড়া। তুই কি ভুলে গেছস আমি এই এলাকার চেয়ারম্যান? তুই ছোটবেলায় নানি বাড়ি থেকে বড় হইছো, তোর দায়িত্ব আব্বা আম্মাই আমার কাছে দিয়ে গেছে। এইরকম গ্রামের ভিতরে টই টই করে ঘুরে বেড়াতে পারবি না। আমি মানুষের কাছে একই শুনি, এখন কি তোর জন্য আমার মান সম্মান যাইবে? হ্যালো, আজকে থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। যা, বাসায় যা। চেয়ারম্যান সাহেব পান দিয়ে মারছে।
আলো, আলো কোথায় তুমি? আলো দেখো আমি আইছি। এই চোর, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকে আমার বোনকে গলা চেঁচিয়ে ডাকছিস? হ্যাঁ, কারণ আমি আলোকে ভালোবাসি। একবার ভেবে দেখেছিস তুই কোথায় আর আলো কোথায়? আর তাছাড়া তুই তো একটা চোর। চেয়ারম্যান সাহেব, আমি চোর না, আমারে চোর সাজানো হয়েছে। আর কেন কেন আলোকে আমার কাছে দিবেন না? পার্থক্য শুধু একটাই, আপনারা ধনী আর আমি গরিব। একটা কথা মনে রাখবেন, আপনিও মানুষ, আমিও মানুষ। আর ভালোবাসা কখনো গরিব ধনী মানে না। আমি আলোকে ভালোবাসি, আমি আলোকে ছাড়া বাঁচবো না। নয়ন, তুই আমার চোখের সামনে থেকে যা। না, আমি আলোরে না দেখা কোথাও যাবো না। চেয়ারম্যান সাহেব, আমি আপনার দিকে পায়ে ধরি, আমার এই আলোর সাথে একবার দেখা করতে দিন। আমি একবার দেখি আমি চলে যাবো চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তুই এখন ওঠ, দেখি কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আলোরে আমার কাছে দিবেন তো? তুই এখন যা। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, আমার কলিজায় হাত দেয়, আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে। এই তোরা যা, ওই নয়নের হাত পাও ভাঙ্গা আমার কাছারি করে বাঁধিয়ে রাখ। চেয়ারম্যান সাহেব, আমি চিন্তাই হরেন না, নয়নরে ঠিকঠাক মতো পাইন মেরে দিমু। শোনো মিজান, তুমি কোনো টেনশন করো না। আমার মা বাবা মারা যাওয়ার আগে বললে গেছে আমার বোনটার জানি তোমার হাতে তুলে দিই। আমি আমার ওয়াদা ঠিকঠাক মতো পালন করবো, তুমি কোনো টেনশন করো না। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আপনার বোন আলোরে আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি। কিন্তু ওই নয়ন আপনারও মানিজ্জত মারছে, আমারও মানিজ্জত খুঁজছে না। আপনি যদি বলেন, আপনি যদি আমারে অনুমতি দেন, তাহলে নয়নের আমি একটা সাহায্য করতে পারি। আচ্ছা ঠিক আছে, তোরা তাইলে সব যাবি এখন, যাই আর সাহায্য করবি, তারপর যা লাগে আমি বুঝবো। যা। আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম। হ্যাঁ যা যা এই আয়, যা। চল। ওরে মার যা, ঠেঙ্গা তো সব ঘুরে ঘুরে যাওয়া। চেয়ারম্যানের কাঁধারে তিনি আটকাই তো। আল্লাহ, তুমি আমারে আর কত কষ্ট দিবা? ছোটবেলায় মায়েরে হারাইছি, এখন আমার ঘরে বাবা অসুস্থ। আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাও, আল্লাহ তুমি আমার কাছ থেকে সব কিছু কাইরা নিলেও আমার আলোরে আমার কাছ থেকে কাইরা নিও না। আমার আলোরে আমার কাছ থেকে কাইরা নিও। তোর অনেক কষ্ট হয় তাই না? নয়ন, আলোর তো বিয়ে হয়ে গেছে। আমার আলোর বিয়ে হয়ে গেছে মানে? এগুলো তুই কি কইতেছো? তোরে চেয়ারম্যান মায়েরা যখন আটকে রাখছিল না, তারপর ওই চেয়ারম্যান আলোরে মিজানের সাথে বিয়ে দিয়ে দিছে। காலை நேர காற்று வந்து கைகள் நீட்டுதே, ரீங்காரம் கொள்ளும் வண்டினங்கள் பேசுதே.
দাঁড়া, নয়ন অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শাহিন? নয়ন, তোর আলোর তো মিজান পিঠে মাইরে ফেলাইছে। তুই যা যা যা, তুই তাড়াতাড়ি যা ভাই, যা তাড়াতাড়ি যা। আলো, ওই আলো, কি হয়েছে তোর আলো? ওই আলো, তুই আমার সাথে এমন বড় বেইমানি করতে পারলি? তুই যে সেদিন আমার ছেড়ে চলে গেছিলি না, আমি কিন্তু একটু কষ্ট পাই নাই, কারণ আমি তো তোর সুখ চাইছিলাম। তুই না আমার কথা দিছিলি আমার ছেড়ে তোর কোনোদিনও যাবি না, তাহলে তুই কেন আইসা আমার ছেড়ে চলে গেলি? আমি তো তোরে ছাড়া বইরা যাবো, আল্লাহ, আমি তো আলোরে ছাড়া বইরা যাবো। চেয়ারম্যান সাহেব, আপনি আমার আলোরে দিয়ে দেন, আমি আলোরে লই অনেক দূরে চলে যাবো, আমি আলোরে লই অনেক দূরে চলে যাবো। চেয়ারম্যান সাহেব, আপনি আমার আলোরে দিয়ে দেন চেয়ারম্যান সাহেব। হ্যালো, ওই আলো, ওটা আলো, কথা কা, আলো কথা কা, তুই আমারে তুই যাইতে পারো না। আল্লাহ, আমি না তোমারে কইছিলাম তুমি আমার কাছ থেকে সবকিছু কাইরা নিল, আমার আলোরে আমার কাছ থেকে কাইরা নিও না। আলো, আলো, তুই ওঠ, আমি তোরে লইয়ে চলে যাবো, আমি অনেক দূরে চলে যাবো, তুই আমার কাছে অনেক সুখী থাকবি। আলো, উঠবি না? আলো, তোর বিশ্বাস হইতেছে না? তোর বিশ্বাস হইতেছে না? দাঁড়া, আমি তোর কাছে আইতাছি, আমি তোর কাছে আইতাছি, আমি তোর কাছে আইতাছি। জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে